গতি কয়েকটা কেন হবে? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি। যার বাবা রাতের বেলা অন্ধকারে হাঁটতেছে, লাইটের পাওয়ার যত বেশি হবে তার গতি দৌড়ের তত বেশি হবে। ঠিক যার দুনিয়ায় আমল যত বেশি করেছে, ফুলসিরাতের অন্ধকারে তার আলোটা তত বেশি হবে। যা আমলে ফার্স্ট ক্লাসে বিজলির আকারে জান্নাতে চলে যাবে, আমলে সেকেন্ড ক্লাস ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, আমলে থার্ড ক্লাস পাওয়ার একদম কম, গতি কম হবে, হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই ফুলসিরাতের পুল যদি বের হতে হয়, এশারের নামাজ আদায় করবারে, এশারের নামাজ যদি আদায় করো রে, ফুলসিরাত পার হয়ে তোরা জান্নাতের মেহমান হয়ে যাবি। শুনিয়া রাখেন বাবাজি, 5 ওয়াক্ত নামাজ একসাথে কোন নবীর উম্মত পড়ে নাই রে। এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছে, এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছে। ফজরের নামাজ আদম নবী পড়েছেন, ফজরের নামাজ আদম নবী পড়েছেন। যেদিন 350 বছর পরে আরাফার মাটির আদম নবীর দোয়া কবুল হয়েছিল, ফজরের সময় ছিল রে। দোয়া যখন কবুল করেছে, আল্লাহ বলেন, আদম, শুধু তোমার দোয়া আমি কবুল করি নাই, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানই মাটি দোয়া করলে আমি সবার দোয়া কবুল করব রে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবী তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলেন না। 2 রাকাত নামাজ আদায় করলেন রে। ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, আমার আদম 2 রাকাত নামাজ আদায় করেছি, আমি আল্লাহ খুশি হইয়া ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছি। ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, ওই সময় ছিল জোহরের সময়। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করেছে জোহরের সময়, আমি আল্লাহ 4 রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছি। নূহ নবী বন্যা হয়েছিল বাবাজি, সাফিনা বানাইছিল, নৌকা বানাইছিল রে। বন্যা যেদিন শেষ হয়েছিল রে, 40 দিন পরে যখন বাবা নৌকা মাটির মধ্যে লেগেছিল, পানি শুকিয়েছিল, ওই সময় আসরের সময় ছিল রে। নূহ নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ বলেন, আমার নূহ 4 রাকাত নামাজ আদায় করেছে, আমি আল্লাহ 4 রাকাত আসরের নামাজ ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরে মুনাজাত শুরু করে দিয়েছেন।